হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? ঘুম থেকে আমি অনেক সময় আগেই উঠে গেছি, ঘরের কাজ আমার করা হয়ে গেছে, চলে এসেছি কারখানা করে। কারখানার কাজটা আমি অনেকটা কমপ্লিট করে ফেলেছি, শুধু কাটলে আর ভয়েল ড্রামের ভিতর দিয়ে দিলে হয়ে যাবে কাজটা। তারপরে যে চলে আসলাম ভয়েল ড্রামের কাছে। ভয়েল ড্রামটা আমি একটু আগেই পরিষ্কার করে নিয়েছি, আর এই এক বালতি করে 3-4 বালতি জল দিতে হবে, কারণ একবারে 75 কিলো মাল ভয়েল হবে, তো তার জন্য। কারণ এই জল 3 বালতি না দিলে জলটা শুকিয়ে যায়, শুকিয়ে গেলে চাউমিন নিচে পুড়ে যাবে, ওই জন্য বেশি করে জল দিয়ে দিতে হয়। তারপরে যে লাঠিগুলো আমি সাজিয়ে রেখেছিলাম, এবার একটা একটা করে লাঠি ধরে ধরে দিয়ে দেবো তোমাদের দাদাভাইয়ের কাছে, আর দাদাভাই নিয়ে ওই বয়েল ড্রামের ভিতরে দিয়ে দেবে। একসঙ্গে আমার ঘরের কাজ, চাউমিনের কাজ, বড়ির কাজ, সব কাজগুলো আমার একসঙ্গেই করতে হয়। তারপরে এই যে বয়েল ড্রামের জালটা ধরিয়ে দিয়েছি, দিয়ে বেশি করে কাঠ দিয়ে তারপরে চলে যাব আমি রান্না করতে। আর রান্নাটাও তো করতে হবে, তাই না? সাইডে আমার বোন কথা বলছিল, আমার বোনের সঙ্গে একটু কথা বলছিলাম। আর শীতের সময় তো উনুনের কাছে বসলে আর উঠতে ইচ্ছা করে না। তারপরে যে চলে আসলাম এই যে উনানের কাছে, আর আমার বোনের মেয়ে এসে কোলে বসেছে। মাসি একটু কোলে নাও। আর ভাতটা ওইদিকে আমার অনেকটা হয়ে গেছে। আর বাইরে রান্না করলে সুবিধা হয় কি, ওই চাউমিনের জালটাও দেওয়া যায়, আর এই রান্নাটাও করা যায়, তাহলে দৌড়াদৌড়ি করতে হয় না, কারণ আমার রান্নাটা অনেকটা দূরে কারখানা ঘরের থেকে। এ দেখো আমার উনুনটা আমি বানিয়েছি, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে আবার উনুনের কাছে। আমার সারাদিনে শুধু উনুন ধরানোই কাজ, চাউমিনের উনুন, খাওয়ার উনুন। এখন চলে এসেছি এই মালটা হিট দিতে হবে, হিটের উনুন। এবার এই উনুনটা ধরিয়ে দিতে হবে, হিট ঘরে চাউমিনটা দিয়ে দিতে হবে, পাখা ছেড়ে দিতে হবে। তারপরে আমাদের চাউমিনগুলো বিকালবেলা শুকিয়ে যাবে, রাত্রেবেলা মার্কেটে নিয়ে যেতে পারবে। এবার উনুনটা ধরিয়ে দিয়ে চলে যাবো চাউমিনগুলো লাঠিতে সাজাতে। এই যে লাঠিতে সাজানো আছে, এটা হচ্ছে বয়েল করা মাল। আর সকালবেলা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে কাটা মাল, মানে কাঁচা মাল কেটে কেটে রাখছে, সেইগুলো দিয়েছিলাম। আর এখন বয়েল করা মালে যে ধুমা বেরোচ্ছে দেখেছো। আর এরপরে এইগুলো ধরে ধরে হিট করে দিয়ে আসবো। তারপরে আমাদের কাজ, চাউমিনের কাজ, মানে সকালের দিকের কাজটা শেষ। তারপরে বিকালে তো প্যাকেট করা আছেই। এই দেখো এই যে 9টা লাঠির থেকে একটা 9টা লাঠি একটা 9খানা 10খানা করে বেরোয়, মানে 90খানা 100খানা লাঠি দিতে হবে। তারপরে চলে আসলাম চাউমিনের কাজ শেষ করে বাইরে। এই যে আমাদের উঠানে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, বৃষ্টির সময় আমাদের উঠানটা পুরো জলে ভেসে যায়। তার জন্য এখান থেকে এই যে এই মাটিগুলো নিয়ে নিয়ে আমরা সবাই ওই উঠানে দিয়ে দিচ্ছি। এই যে আমার বোনের মেয়ে, বোনের ছেলে, আমার জায়ের ছেলে, আমার ছেলে, আমার সবাই চলে এসছে। তারপরে বাইরের কাজ সেরে টেরে চলে আসলাম ঘরের কাজ, কারণ আজকে বৃহস্পতিবার। ওই যে বড়িও নামিয়ে রেখেছে, মানে কাজ সব আমার জন্য রেডি। এই স্নান করে পুজো দিয়ে তারপরে বড়ি প্যাকেট করতে হবে, চাউমিন প্যাকেট করতে হবে। এই যে ওই সাইডটা তো আমার মোছা হয়ে গেছে, এখন এই সাইডটা মুছতে হবে, আর আমার শাশুড়ির ঘরটা মুছতে বাকি আছে। কারণ এই যে সকালে শুরু হয়েছে কাজ, আর এই যে চাউমিন দিয়ে, বড়ি দিয়ে, প্যাকেট করা দিয়ে একবারে মার্কেটে নিয়ে যাবে, তারপরে রান্না করব, খাবো, ঘুমানো। তারপরে স্নান করে চলে আসলাম ঠাকুরের থালা বাসন মেজে টেজে নিয়ে পুজো দিতে। এই ঠাকুরের থালা বাসনগুলো সব সাজিয়ে সাজিয়ে রেখেছি। এবার ঠাকুরের সামনে একটা একটা করে থালা ধরে দেবো। হয়ে গেছে আমার পুজোটা দেওয়া। এরপরে চলে যাব এই যে বড়ি প্যাকেট করতে, কারণ এর আগে আমি দেখাতে পারিনি। বড়িটা আমি প্যাকেট করে রেখে দিয়েছিলাম, সেটা শুধু এই যে মুখটাকে পোড়াতে হবে, তারপরে ভাত খেতে হবে, তারপরে চাউমিন প্যাকেট করতে হবে। কাজগুলো কত সুন্দর করে আমাদের বাড়ির লোক সাজিয়ে সাজিয়ে রাখে আমার জন্য। এইখানে প্রায় 50-60 পিস প্যাকেট আছে। এই প্যাকেটগুলো আমার সব একটা একটা করে মুখ পোড়াতে হবে। এই করতে করতে 4টে বেজে যাবে। তারপরে 4:30টার দিকে চাউমিন প্যাকেট করতে বসবো। তারপরে 7টার সময় আমি উঠবো প্যাকেট করে, সেইখানে গুছাবো, 8টা বাজবে। তারপরে রান্না করব, খাবো, এই করতে করতে রাত 11টা।